গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়ে মিনতি রাখো রাঙা পায়ে তুমি গোপী জনা মন গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়ে প্রভু মিনতি রাখো রাঙা পায়ে গোপী জন মন গিরিধারী নাগর রাখো গো মিনতি রাঙা পায়ে গো রাখো গো মিনতি রাঙা পায়ে গোপীজন মনচ গিরিধারী নাগর রাখ মিনতি রাঙা পায়ে রাখো মিনতি রাঙা পায়ে বলো গোপী জন মনচ গিরিধারী নাগর রাখো মিনতি রাঙা পায়ে গো রাখো গো মিনতি রাঙা পায়ে যমুনা পুলে যমুনা পুলে তুমি বংশী বাপ যায় তো ও গো যমুনা ভুলিনে বংশী বাজাও তো বাঁশির সুরে যমুনায় জানি বাঁশির সুরে যমুনায় জানি আমার বাঁশির সুরে যমুনায় জানে বাঁশির সুরে যমুনায় জানে গোপীজন মনচ গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়ে মিনতি রাখো রাঙা পায়ে গোপী জন মনচ গিরিধারী নাগর মিনতি রাখো রাঙা পায়ে মিনতি রাখো রাঙা পায়ে গোপী জন মনচ গিরিধারী নাগর রাখো গো মিনতি রাঙা পায়ে গো রাখো গো মিনতি রাঙা পায়ে হে প্রবল পুরুষ পুরুষোত্তম কৃষ্ণস্থ ভগবান মানব জন্ম দিয়েছ সেবার জন্ম নারী জন্ম দিয়েছ প্রভু একদিনের জন্য তুমি কি আমাদের দেহ মাঝে ধরা দেবে না ও গো দয়াময় তুমি কি আমাদের এই দেহ মাঝে তুমি কি একদিনের জন্য ও গো প্রভু ধরা দেবে না
ভগবান তুমি একটি কীর্তন আস্বাদন করতে বসে মা যদি এক ফোঁটা চোখের জল না দিতে পারেন, সেটা কীর্তন শ্রবণ করা বৃথা। পরীক্ষিত রাজাকে সর্পদংশন করেছিল, 7 দিন 7 রাত একাগ্রচিত্তে ভাগবত আস্বাদন করেছিলেন। কৃষ্ণ যখন দ্বারকা রাজা হয়ে চলে গেল, পঞ্চপাণ্ডবদের 3য় পাণ্ডব অর্জুন গেল কৃষ্ণকে দেখা করতে। একটু আস্বাদন করবেন মা। কৃষ্ণ তার 56 কোটি যদুবংশদের নিয়ে যখন জলের নিচে সমস্ত সব বিলীন হয়ে গেছে, তখন এসে খবর দিল। তখন পঞ্চপাণ্ডব আস্তে আস্তে বনের মধ্যে চলে গিয়েছিল। আর সংসার আর রাজত্ব আর সিংহাসন তাদের আর ভালো লাগেনি। মাধব কৃষ্ণ যখন নাই, তখন আর কিসের রাজত্ব, এবার চলে গেছিল বনের মধ্যে। বনের মধ্যে গিয়ে পরীক্ষিতকে তার রাজত্ব দিয়ে চলে গিয়েছিল। পরীক্ষিত শেষবেলা তার ছেলে জন্মেঞ্জয়ের হাতে দিয়ে, তখন কলিযুগ। এই কলিযুগে বাবা ভালো করে শুনবেন, ধর্ম সংকুচিত, ছোট হয়ে গেছে, সত্যাঞ্চ সত্য কথার নাই। খৌনি মন্দ ফলা, পৃথিবী আর ফলতে চায় না, জোর করে ফলাতে হয়। শাস্তে তারা ব্রাহ্মণ না, ব্রাহ্মণ শাস্ত্রেতে তরে গেছে। সেই দুটি মা আমার কলিযুগে বৃন্দাবনের শোভা, তুলসী বৃন্দা ঠাকুরানীকে সামনে রেখে চোখের জলে, হে প্রবল পুরুষ পুরুষোত্তম কৃষ্ণ ভগবান, একটি বারের জন্য কি তুমি আসবে না? নারী জন্ম দিয়েছ, সেবার জীবন দিয়েছ, তুমি যদি না আসো এই জীবনটা বৃথা। ডাকার মতো ডাকলে তার ডাক বন্ধ হয় না। দ্রৌপদী ডেকেছিল বিপন ভঞ্জন মধুসূদন, দেখা দিল একান্ত আপন কালো সোনা, ডাকার মতো ডাকলে তার ডাক বন্ধ হয় না। যদি দেন মা পাবেন, এই যে বাবু অন্নদান করছেন পাবেন। শাস্ত্রে বলছে এক চিলতে কাপড় দিলে তোমার সারা জীবন বস্ত্রের অভাব হবে না, অন্নদান করলে জীবনে অন্নের অভাব হবে না, মন্দিরে যদি 2 ইট দান করো তোমার মহলের অভাব হবে না, তুমি যদি ভগবানকে সাজাও তোমার সিঙ্গারের জীবনে অভাব হবে না। দিলে পাওয়া, করে পাওয়া, না করে পাওয়া যায় না। রাত যারা জাগবেন, কিছু শুনবেন, সেই শোনা মতো মোতাবেক চলবেন, তাদের কৃপা হবে, করুণা হবে। আর শুধু হই হই করে আসলাম, 2টো প্রসাদ পেলাম, গিয়ে ঘুমালাম, চলে গেলাম, তাদের কোনো কাজ হবে না। করে পাওয়া প্রবল পুরুষ পুরুষোত্তম কৃষ্ণ ভগবান। ভগবান আসছে, ডাকছে কলকাতায়, আসছে কোথায়? বাঁকুড়া বিষ্ণুপুরে। বাঁকুড়া বিষ্ণুপুরে দূরত্ব কেন? বলে ভগবান সরাসরি ভক্তের কাছে যায় না, একটু দূরত্ব বজায় রাখে। তার সমস্ত সব কিছু পরীক্ষা করার পরে, পরীক্ষা যখন উত্তীর্ণ হয়, তবে ভক্তের কাছে ভগবান ধরা দেয়। বাঁকুড়া বিষ্ণুপুরে আসছে কোথা? আসছে আমার হরিবল একটা ভক্তের বাড়ি। সেই ভক্তটা কি? ক্ষত্রিয় রমণী, দেবদী যে ভক্তিমতী অতি শিরোমণি। সন্ধে দেওয়া, পূজা পার্বণ করা, ব্রত করা, একাদশী করা, সৎকার করা, বিপদের দিনে পাশে দাঁড়ানো, সমস্ত সব কিছু উপকারের বন্ধু। কিন্তু ভগবানকে যারা ডাকে ভগবান তাদের পরীক্ষা করে। ক্ষত্রিয় আজকে গয়া যুদ্ধে যখন ডাক পেয়েছে, সেই ক্ষত্রিয় যখন যুদ্ধক্ষেত্রে চলে গেছে, তার রানীমা অর্থাৎ সেই ক্ষত্রিয় রমণী ছিল, তার স্ত্রী ছিল, অন্তঃসত্ত্বা অর্থাৎ বীজটা বপন করে গেছে। বীজ যখন বপন করে গেছে হরিবল, তখন একটা সুন্দর ছোট্ট ছেলে সে ঘরে জন্মালো না। কোথায়? বাঁকুড়া বিষ্ণুপুরের জঙ্গলে। কেন? পুরী ধামে আষাঢ় মাসে যখন জগন্নাথ রথযাত্রা লেগেছে, ঠিক সেই সময় বিষ্ণুপুরে ওই 5-7 জন নরনারী মিলে রথযাত্রা পুরী ধামে চলেছে। আর ঠিক বাঁকুড়া বিষ্ণুপুরে জঙ্গলের মধ্যে প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। সেখানে একটা সুন্দর ছোট্ট একটা শিশু সন্তানকে জন্ম দিয়েছে। সেই শিশু সন্তানকে জন্ম দিয়ে তার জেঠিমা, কাকিমা, পাড়ার প্রতিবেশী বলছে, ক্ষত্রিয় বউ বলো মা, তোর তো স্বামী নাই, এই সন্তানটা হয়েছে, তাই সন্তানটাকে পরিচয় দিবি কি করে? তা তুই এক কাজ কর, এই নির্জন জঙ্গলের মধ্যে বটবৃক্ষের নিচে তুই ফেলে দিয়ে চল, জগন্নাথের চরণে চল। জগন্নাথকে বলবি কেঁদে কেটে, রাখতে হয় রাখো, মারতে হয় মারো, জগন্নাথের নাম করে। যখন ক্ষত্রিয় বউ সেই সন্তানটাকে বটবৃক্ষের তলদেশে শুয়ে দিয়ে চলে গেছে, ওই মায়ের মতো বিধবা কাঠকুড়াতে গেছে। কাঠকুড়াতে গিয়ে দেখলে একটা সন্তান কাঁদছে। সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে আস্তে আস্তে করে ব্রাহ্মণী তারা ছিল নিঃসন্তানী এসে বলছে, ব্রাহ্মণ মা, তোরা তো জীবনে কাঁদা কাটা করেছিস, কিন্তু একটা সন্তান পাসনি। আমি একটা সুন্দর ছেলে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? তুই এর নাম গোপাল রাখবি।
গোপাল নাম নিয়ে খেলাধুলা করবে, আমি যেদিন থাকবো না আমার নামে স্মৃতিচারণ করবে। গো মানে পৃথিবী, পাল মানে পৃথিবীর পালনকারী যিনি, তিনি কৃষ্ণ গোপাল ভগবান। তাই সেই ছোট্ট গোপাল নাম নিয়ে ছোট্ট ছেলেটাকে ব্রাহ্মণ ব্রাহ্মণীর কোলে দিল। ব্রাহ্মণ ব্রাহ্মণীর নিয়ে আস্তে আস্তে প্রতিদিন খেলা করতে লাগে। সেই ছোট্ট গোপাল প্রতিটা মুহূর্তে আজকে ভগবানকে কাঁদে, হরে কৃষ্ণ 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 হরি বল হরি বল, বল হরি বল, বল 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 হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি বল, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ছোট্ট গোপাল আবির্ভূত হলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণীর কাছে মানুষ হতে লাগলেন। যেদিন তার 7 বছর বয়স হলো সেদিন মাকে বলছে, মা আজকের কি সুন্দর দেখো। বলে ঝিরঝির করে বৃষ্টি নামছে। বাঁকুড়া বিষ্ণুপুরে একটা নদী আছে, বাঁকা নদী, কেউ বলে কানা নদী। আষাঢ়ে মাসেতে একদিন অতি বৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে গোপাল মাছ ধরিতে গেল। আষাঢ় মাসেতে একদিন অতি বৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে গোপাল মাছ ধরিতে গেল। আষাঢ় মাসেতে একদিন অতি বৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে গোপাল মাছ ধরিতে গেল। আষাঢ় মাসেতে একদিন অতি বৃষ্টি হলো, বাঁকা নদীর তীরে গোপাল মাছ ধরিতে গেল। যত জাল ফেলে গোপাল মাছ নাহি পায়, আর যত জাল পাতে বালক মাছ নাহি পায়। মাছের বাপ তোলে শুধু সোনারি, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আজকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়। নাকরদোলা দেখেছো, একবার উপরে একবার মাঝে একবার নিচে। তোমার আমার জীবনটা তাই মা, একবার সুযোগ দেবে, সেই সুযোগে সদ্বার তুমি যদি করতে পারো, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে তোমার একাদশী ব্রত করার সুযোগ দেবে, তোমার সৎসঙ্গ সাধুসঙ্গ করাবে, তোমার ভালো মন্দ দেবে, এই গ্রামের মধ্যে হরিনাম বসাবে। সেগুলো উপেক্ষা করে তুমি যদি বাট্টান মেরে চলে যাও, দেখবে তোমার জীবনে যে কষ্ট নেমে আসবে, জীবনে সংশোধন করতে পারবে না। দিয়ে ধন দেখে মন, একবার উপরে একবার মাঝে একবার নিচে, প্রত্যেকের জীবনের সুযোগ আসে। তাই ছোট্ট গোপাল সে ছেলেদের সঙ্গে মাছ ধরতে গেছে বাঁকা নদীতে। যেই জাল ফেলছে সেই জালেতে মা কি উঠছে, সোনারিট বলে গোপাল চিনতে না পারে। ওই সোনারিট একে একে রাখে নদীর ধারে। যেই আমার নদীর ধারে রেখেছে তখন এবার আসল সোনা কোথায়? ওই জলের মধ্যে। কোন জলে? ওই বাঁকা নদী। আসল সোনা বলতে বুঝতে পারছেন মা? কৃষ্ণের মাথায় ময়ূরের পালক, মাসির অগ্রভাগে আছে মাথা। কিসের মাথা? একটা মাছের। মাছটার নাম কি? মকর মাছ। তাহলে কৃষ্ণের শরীরে 3টে প্রাণের চিহ্ন আছে। ময়ূরপুচ্ছ মাথায়, কৃষ্ণের মাসির অগ্রভাগে মকর মাছের মাথা, আর চরণে আছে পুঁটি মাছ। এই পুঁটি মাছ, মকর মাছের মাথা এবং ময়ূরপুচ্ছ, এই 3টে প্রাণের চিহ্ন। কেন কেন বলে দেবো, আস্বাদন করুন আস্তে আস্তে। হরিবল। তাই গোপাল আমার মদন মোহন সেই জলের মধ্যে পড়ে আছে। কেন পড়ে আছে জানতে হবে, জেনে নেন। কার্তিক মাস নিয়ম সেবার মাস, কার্তিক মাস ব্রতের মাস, কার্তিক মাস স্বর্গে দীপদান করার মাস, কার্তিক মাস ভোরবেলা ওঠার মাস, কার্তিক মাস ভগবানকে অল্প একটু ডাকলে ডিসকাউন্টের মাস বেশি পাওয়া যায়। চৈত্র মাসে সেল যেমন ভালো ভালো শাড়ি অল্প টাকায় পাওয়া যায়, কার্তিক মাসে যদি তুমি একটুখানি দিতে পারো তুমি অনেক পাবে। সেই কার্তিক মাসে বাবার মতো এক বাবা কষ্ট করে টাকা ধার করে নিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন। চলুন একটু উলুধ্বনি সংকেত ধ্বনি। রাখালে রাজা, বৃন্দাবনে যেতে হবে। রাখালে রাজা বলে দে রে
রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনী রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনী উলুধ্বনি হরিবল হরিবল ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছেন শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায় পেছি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় বাঁশরি বা যায় রে কালা বাঁশরি বা যায় তাই না শুনে রাধা রানী অভিসারে যায় রাখাল রাজা আরে বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধনী রাখাল রাজা উলুধ্বনি হরিবল 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 বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় ভক্তবৃন্দ কি জয় শ্রীমদ্ ভাগবত গীতা কি জয় বৈষ্ণব সমাজ কি জয় হরিবাসর কি জয় খোল করতাল কি জয় নিতাই গুরু প্রেমানন্দে হরি হরি কৃষ্ণ বলল আমার নাম করলে দেরিতে ফল পাবে কিন্তু রাধারানীর নাম করলে আমাকে আর ধার করতে হবে না একবার সরাসরি আমি তাকে তাই আমার নাম চেক রাধারানীর নাম বেশি প্রিয় সেই জন্য বলা হয় রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা নয় তাই রাধারানীর কাছে শরণ নিয়েছিল বাবার মতো এক ভক্ত কার্তিক মাস নিয়ম সেবার মাস ধার দেনা করে ব্রজে গিয়েছিল বৃন্দাবনে এদিকে তাকান মা গল্প করবেন না গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করে কার্তিক মাস পরে যখন মাঘ মাস 1 তারিখে এবছর বলো তো মা 144 বছর পরে ত্রিবেণী সঙ্গমে কি ভিড়টা লেগেছে একটা শুধু ডুব কেন এই ডুবটাই হলো তোমার মঙ্গল জীবনের আসল কাজ এই ডুবটা দিয়েছে পৃথিবীর সমস্ত সব প্রান্তে থেকে আনাচে কানাচে অলিগলিতে থেকে এসেছে ত্রিবেণী সঙ্গমে কথিত আছে একদিনে প্রায় 12 কোটি ভক্ত স্নান করতে গিয়ে একটু হুড়োহুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে কিছু ভক্ত চলে গেছে খুব মর্মান্তিক তবে সেই ভক্ত ভাগ্যবান কেন বৃন্দাবনে বসে কীর্তন শুনতে শুনতে কেউ কোনোদিন দেহ রাখতে পারে না কিন্তু ওরা পুণ্যভূমিতে এসে স্নান করতে এসে গঙ্গার বক্ষে যারা দেহ দেয় তারা এই মনুষ্য জন্ম নিয়ে আর থাকে না তারা স্বর্গে ভগবানের চরণে মিশে যায় তাই মা এহেন জনম এহেন জীবন ধন্য তাই বাবার মতো এক বাবা কার্তিক মাসে ধার দেনা করে গিরি পর্বত পরিক্রমা করে যখন মাঘ মাসে ঘরে ফিরছে ঠিক এই কথা বলিস না সেই সময় এরাম একটা মূর্তি দেখতে পেয়েছে কি মূর্তি অষ্টধাতুর মদন মোহন ছোট্ট একটা মূর্তি সেই মূর্তি এনে ওই বাঁকা নদীর পাশে সংসার পরিত্যাগ করে ভগবানকে ভজন সাধন করতে লাগে প্রত্যেকটা মুহূর্তে সেই বাবা গান গায় ভগবান রাধা গোবিন্দের ভজন করে কি বলে আসুন আমাদের রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ওগো রাধা কৃষ্ণ অনুধ্বনি হরিবল হরিবল যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ওগো রাধা কৃষ্ণ যুগল কিশোর ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে মরণে তুমি জীবনে মরণে তুমি
আরে নাহি মোর যুগল কিশোর। ও গো রাধা কৃষ্ণ প্রাণ উলুধ্বনি ভগবানের নামে উলুধ্বনি হরিবল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। যমুনার তীরে তমালের বন, রতন বেদির মূলে বসাব দুজন। শ্যাম বড়ি অঙ্গে দেব, শ্যাম বড়ি অঙ্গে দেব চুয়া চন্দনের গন্ধ। আর চামর ঢুক লাভ সদা হেরব মুখ চন্দ। ও গো রাধা কৃষ্ণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ভগবানের সেবা শেষ হয়নি, একজন এসে বলছে পূজা পাঠ বন্ধ কর। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হোসেন শাহ তার দূত পাঠিয়েছে, হিন্দুদের যত মন্দির আছে, যত মূর্তি আছে সব ভেঙে গুড়িয়ে দাও। যা রাজা তার শেষ কথা বাবা। রাজার যদি জিদ ধরে মা, তিনটে মানুষের জিদ খুব খারাপ। বাচ্চা ছেলে যদি মেলায় এসে জিদ করে আমার একটা বেলুন চাই, কেঁদে মরে যাবে, তোমার টাকা থাক না থাক দিতেই হবে। এই জিদ সম্পর্কে একটা কথা বলি বাবা। কোনো মা যদি, বিবাহিতা মা যদি স্বামীর কাছে জিদ ধরে ওই গয়না, ওই কোহিনূর শাড়ি আমার চাই, তো স্বামীর পকেটে টাকা থাক। আর একটা ব্যক্তি জিদ যদি ধরে রাজা, এই রাজার ছোট্ট একটা প্রমাণ দিই, ভালো লাগবে। রাজার ঘরে রানী আছে, দেখতে অপরূপা সুন্দরী। সে এখন পাতভ্রমণে বেরিয়ে প্রজাদের দেখতে বেরিয়েছে। দেখতে বেরিয়ে দেখছে কে কেমন আছে। আমার রাজত্বে রাজা আমি, প্রজা যদি সুখ না দিতে পারি তাহলে রাজাকে মানবে কেন? এই বলে রাজা আমার ঘুরছে, ঘুরতে বেরিয়েছে। সঙ্গে আছে প্রজা, সঙ্গে আছে কোটাল পারিষদ এবং মহামন্ত্রী। মহামন্ত্রী যেতে যেতে হঠাৎ ঘোড়াটাকে থামিয়েছে। এখন রাজাকে ভালো লোকদের দেখার সৌভাগ্য সবার তো হয় না। যেমন এই মুহূর্তে যদি আমাদের দিদি ভাই আসেন, অর্থাৎ মমতা দি, তখন আমরা সবাই দেখব অন্তত মানুষটাকে দেখি একবার কেরাম। যদি কোনো নরেন্দ্র দামোদর দাস জি আসেন এখানে অঞ্চলে, তাহলে আমরা অন্তত দেখবো একবার, ভিড় ঠেলে লোকটাকে দেখতে। ছবিতে দেখেছি, কই সচক্ষে একবার দেখি। তা রাজাকে দেখার জন্য রাস্তার পাশে অজস্র ভিড়। কিন্তু একটা রমণী অতীব সুন্দর, তবে তার স্বামী সবে মারা গেছে। সে তার বাড়ি থেকে বেরোয়নি, কিন্তু দরজার পাশে রাজাকে দেখার জন্য ওতভাবে দাঁড়িয়ে আছে। রাজা দেখতে দেখতে যেতে 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 যখন ওই মেয়েটার দিকে নয়ন পড়েছে, তখন সঙ্গে সঙ্গে রাজা চিৎকার করে বলে উঠেছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি সুন্দর। আমি হলাম রাজা, আমার ঘরে গৃহিণী আছে, অর্থাৎ রানী আছে। আমি তোমাকে বিবাহ করে রানীর মর্যাদা দিতে চাই। মন্ত্রী, রাজা বাবু, ওই যে ভদ্রমহিলাটাকে দেখলাম অতীব সুন্দরী দেখতে, রাজার জিদ দেখুন, বলছে ওনাকে আমি বিবাহ করে দ্বিতীয় রানীমার সম্মান দিতে আমি চাই, তুমি ব্যবস্থা করো। রাজা এগিয়ে গেলেন, মন্ত্রী গিয়ে বলছেন, মা তোমার স্বামী মরে গেছে? বলে হ্যাঁ। তাহলে তোমার রাজাবাবু হবেন স্বামী, তুমি বিবাহে রাজি আছো? বলছে আমার স্বামী ছিল, আমি ভগবান রাধা গোবিন্দকে সেবা করি। রাজা যেহেতু জিদ ধরেছে, আমি বিয়ে, আমার মত নেই, কিন্তু রাজার কাছে তো আমি পেরে উঠবো না। সে যদি বিয়ে করতে চায় আমাকে করতেই হবে, তবে আমাকে 7টা দিন সময় দেন। 7টা দিন পরে রাজাবাবুকে একদম বস সেজে আসতে বলবেন, আমি বিয়ে করে রাজাবাবুর ঘরে বরমাল্য দিয়ে আমি তার কাছে ঘর করব। এই বলে 7 দিন সময় চেয়ে নিয়েছে। 7 দিনের মধ্যে সেই সুন্দরী মেয়েটা রাজার জিদের কাছে পেরে উঠবে না ভেবে একটা ওষুধ দোকানে গেছে। ওষুধ দোকানে গিয়ে বলছে, এমন একটা ওষুধ দাও হে ডক্টর, আমার যেন বাজ্যে হয়, বমি হয়, আমি যেন ওই 7 দিনের মধ্যে শীর্ণকায় হয়ে যায়, পেদনির মতো দেখতে হই। এই বলে মা ডাক্তারখানায় গিয়ে এমন একটা ডাক্তারের কাছে ওষুধ নিয়েছে, পায়খানা, প্রস্রাব, বমি, পায়খানা, রক্ত বমি, কাশি, হাঁপানি, চোখে জ্বর, পিচুটি, এইরকম যেতে যেতে চুল বাঁধায় আলু থালু, 7 দিন যেন কঙ্কাল সার। যত বমি করেছে একটা পাত্রে ধরে রেখেছে, যত বাহ্যে অর্থাৎ পায়খানা করেছে একটা পাত্রে ধরে রেখেছে, যত কেসেছে, কেসে কপ উঠেছে সব একটা পাত্রে ধরে রেখেছে। তাহলে বমি, কাশি, পায়খানা সব 3টে জায়গায় ধরে রেখে কঙ্কাল সার হয়ে ঘরের মধ্যে মেয়েটি বসে আছে। এদিকে তো বাদ্যি বাজনা নিয়ে রাজাবাবু বিয়ে করার শখ, অতীব সুন্দর নারী নিজের চোখে দেখে এসেছি, এবার বিয়ে করতে যাচ্ছে, একদম আলো তালো নিয়ে বাদ্যি বাজনা নিয়ে সঙ্গে সঙ্গে আসছে বিয়ে করতে সেই নারীটাকে।
সঙ্গে সঙ্গে প্রথমে মন্ত্রী গেছে, মন্ত্রী গিয়ে দেখছে একটা কঙ্কাল সার মেয়ে বসে আছে, সামনে 3টে হাঁড়ি। তুমি কি সেই মা? বলছে হ্যাঁ। বলে তোমার নাম অমুক। তুমি কি সেই সুন্দরী? বলে হ্যাঁ। তোমার সৌন্দর্য গেল কোথায়? বলে আমার সৌন্দর্য এই হাঁড়ি 3টের মধ্যে লুকিয়ে আছে। হাঁড়ি 3টের মধ্যে কি আছে মা? নারীরও যৌবন জোয়ারেরও পানি, গেলে না ফিরিবে আর, এ ভরা যৌবন বিফলে গোয়াইনু যৌবন মেলানো ভার। যখন তোমার রূপ যৌবন থাকবে তখন তুমি ভগবত থেকে অনেক দূরে থাকবে। যেদিন রূপ যৌবন চলে যাবে সেদিন কেঁদে ভগবানের কাছে বলবে ভগবান অবমজু হব কাজে, এ তো আমি কিছুই করতে পারলাম না সংসারে। মন্ত্রী দেখে চিৎকার করে উঠেছে, রাজা বাবু! মন্ত্রী চিৎকার করলে বলে বিয়ে করার শখ মিটে যাবে, তুমি যাও। রাজা বাবু তো একদম গলায় 2টো ফুলের মালা, একটা পরিয়ে দেবে, একটা নিজের গলায় বড় মানে মালা বদল হবে। এই বলে গুটি গুটি পায়ে মন্ত্রী দেখে আসার পরে রাজাবাবু যখন সেই ঘরে প্রবেশ করেছে, গিয়ে দেখছে কঙ্কাল সার একটি মেয়ে বসে আছে। তুমি কে? আমি সেই। কে সে? তুমি কে? পথের ধারে যাকে দেখেছিলে, যা রূপ দেখে তোমার লালায়িত মন জেগে উঠেছিল, ওকে বিয়ে করে আমি দ্বিতীয় রানী স্ত্রী দেব, দ্বিতীয় স্ত্রী মানে রানীমার আসনে বসাবো, আমি সেই। তোমার সে রূপ? বলে হাড়ির মধ্যে। হাড়ির মধ্যে কি আছে? যেই খুলে দেখলো দুর্গন্ধ, পচা, নোংরা। যেই হাড়িটা খুলে দেখলো এর মধ্যে আমার সৌন্দর্য, আমার রূপ, আমার যৌবন যত ছিল এই হাড়ির মধ্যে ধরা আছে। দেখো রাজা বাবু যখন খুলে দেখেছে বলছে, ওগো রাজা, যে সময়টা আমার পিছনে দিয়েছো এর কিঞ্চিত সময় যদি আমার কৃষ্ণের চরণে দিতে, এর চেয়ে সুন্দর স্ত্রী তুমি পেতে। তোমাদের লোভ লালসা রাজার জিদ আমি পারবো না জেনে এই অভিপ্রায় করেছিলাম, তাই আমার যত সুন্দর আছে এই 3টে হাড়ির মধ্যে ধরা আছে, আপনি আমাকে বিয়ে করবেন না? বলছে তোর মতো ডাইনির মতো মেয়েকে বিয়ে করা যায় বলো তো মা? তাহলে সেই জিদ বুঝতে পারছেন রাজা সেদিন থেকে ওই নারীকে মায়ের আসনে বসিয়ে সেদিন থেকে ভজন সাধনে মত্ত হলো। ভগবান ছাড়া জীবনের কোনো গতি নাই। তাই মা ওই বাবার মতো বাবা গিয়েছিল বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে আস্তে আস্তে কোথায় এলো? হরিবল এসেছে আমার সেই বাঁকা নদীর পাশে। বাঁকা নদীর পাশে এসে ভগবান গোবিন্দকে, ভগবান রাধাকৃষ্ণকে সেবা করছে। করতে করতে বাংলা বিহার উড়িষ্যার নবাব হোসেন শাহ বললেন, বন্ধ করো তোমাদের হরিনাম, বন্ধ করো তোমাদের মূরতি, বন্ধ করো তোমাদের এই মন্দির। সমস্ত ভাঙার হুকুম যখন দিল তখন সেই জনৈক ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ভগবান মদন মোহনকে মাথায় করে নিয়ে, ওগো ভগবানই আমি চলিলাম, আমি চলিলাম, হে কৃষ্ণস্তু ভগবান মদন মোহন আমি চলিলাম, আমি চলিলাম, এই বাঁকা নদীর জলে তোমাকে রেখে আমি চিরজীবিত বিদায়, আমি চলিলাম। ওগো মদন মোহন। নদীর জলে ডুবে মারা গেল, কিন্তু মদন মোহন জল থেকে তোলার মতো কেউ রইল না। ভক্ত যদি আসে তার কাছে তুমি ধরা থেকো। শেষ ইচ্ছায় ওই বাবা ঠাকুর বলে মরে চলে গিয়েছিল, মরণের পথে চলে গিয়েছিল। আর ঠিক সেই ভক্ত এসে যেই জাল ফেলেছে সেই জালেতে কি উঠেছে? আমার মদন মোহন জালে ওগো ধরা পড়েছে, আমার মদন মোহন জালে ধরা পড়েছে, আমার মদন মোহন জালে ভক্তের জালে ধরা পড়েছে, আমার মদন মোহন জালে ভক্তের জালে ধরা পড়েছে। ওগো ভক্ত আমার মাতা পিতা মদন মোহন জালে ভক্তের কাছে ধরা দিয়েছে, ওগো ভক্ত আমার, ওগো মাতা পিতা, তাই তো ভক্তের জালে ভগবান ধরা দিয়েছে। ভগবান দূরে দূরে থাকবে কেন? ওগো ভক্তের কাছে ওগো ধরা দিয়েছে, ওগো দূরে দূরে থাকবে কেন? বলে চোখের জলে আমার ওগো যে জনে ডাকে, ওগো ভগবান আমার ধরা দিয়েছে, বলে তুমি আমার আমি তোমার, আরে ভগবান জলে ধরা দিয়েছে, বলে যে জন চোখের জলে আমায় ডাকে, ভগবান জলে ধরা দিয়েছে, বলে নাম রে ছাড়াই আজ ওই নাম উলুর ধ্বনি আর হৃদয় গৌর হরিবা জলে ধরা দিয়েছে, জলে থাকবে কেন? ভক্তের জলে ধরা দিয়েছে, আজ ভক্তের কাছে ভগবান
ধরা দিয়েছে। সেই বৃন্দাবনের মদনমোহন মূরতি অষ্টধাতুর জলের মধ্যে ছিল, ভক্তের কাছে ধরা দিল। যেই জালের মধ্যে মদনমোহনকে পেয়েছে, সব টেনে ফেলে দিয়ে ছুটেছে, মা দেখবে এসো আমি ঠাকুর পেয়েছি। যত্রতত্র ঠাকুর কিন্তু হরিবোল পাওয়া যায় না, ঠাকুর সব বাড়িতে টেকে না। আসতে ঠাকুরকে নিয়ে যখন গেছে, সেই ব্রাহ্মণীর সঙ্গে সঙ্গে বলছে, বাবারে বুকে আয়, বাঁকুড়া বিষ্ণুপুরের বাঁকা নদী থেকে তুই মদনমোহন পেয়েছিস, দেখতে মূরতি আহ। যেন বলছে ঠাকুর আমার তো ভগবান, তুমি আমারই, আমি তোমার ছেলের কাছ থেকে তুমি আমাদের ঘরে এসেছ। তোমাকে চিনতে পারিনি দয়াময়, তুমি আমাদের কাছে আরে কত কাল গিরিধারী লাল আড়ালিয়া রালির বে এ তুমি আড়ালিয়া রালির বে। ও গোয়ারে কত গিরিধারী লাল আড়ালিয়া রালির বে, আড়ালিয়া রালির বে। আরে কত গিরিধারী লাল তুমি আড়ালিয়া রবি এ তুমি আড়ালিয়া রালি রবি। তুমি আরে কত আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে রবি। যদি নাহি দেবে দেখা বলে ও গো দয়াল হরি, যদি নাহি দেবে দেখা ও গো দয়াব ও গো কৃপা ও গো দয়া দয়াব দয়াব দয়া দয়াব। যদি নাহি দেবে দেখা আস্তে 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 খুব সত্যি মায়েরা আপনারা, আমি নীলমণিদা একদম 11th আওয়ার আমাকে ফোন করেছে, দাদা তোমার পুরাতন বাসর একটু এসো। আমি কখন দিচ্ছ বলে 8টা, সেই জায়গায় 9:30। দাদা আমার কাছে স্যারেন্ডার করেই নিয়েছে, ওই জন্য কিছু বলিনি যে দাদা দলটা নামাতে, সম্প্রদায় নামাতে একটু দেরি হয়ে গেছে, তো ওই জন্য একটু ঠেলে চলে এসছে। তা যাই হোক, এই হেন এত রাত্রিতে ভক্ত এত সুন্দর পাবো, আমার বুক ভরে গেছে দাদা। ঠিক আছে, অসুবিধা নাই, লীলাটা তো বড়, আমি বিভিন্ন তত্ত্ব বিভিন্ন প্রমাণের মধ্যে দিয়ে আপনাদের খুশি করার চেষ্টা করব। দেখবেন কেউ যদি ছেলে চুরি করে বেগুন নিয়ে যায়, মূলো নিয়ে যায়, সেই বাপ মা খুশি হয়। কেউ যদি ভগবান নিয়ে যায় তবে খুশি হয়। একই সিঁদুর সবাই পরে কপাল গুনে ঝিলিক মারে, সবাই কিন্তু ভগবত পথে যেতে পারবে না। হরিনামটা এত কঠিন বস্তু না, যার হবে 9 হবে, যার হবে না 90 হবে না। তাই আমার ঠাকুর নিয়ে গেছে বলে বাপ মা খুশি। গোপাল সার্থক তোর জীবন বাবা, হরিবল হরিবল এই বলে সেই মদন মোহনকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু গোপাল কি করলো, একদিন
ওই গোপাল হরিবল হরিবল খেলতে গেছে, ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে সবাই খেলা করে ঘরে ফিরেছে, বাম্মা টানা কাটছে, আর ওদিকে মায়েরাম বসন্ত উৎসব, অর্থাৎ দেখবেন যখন বসন্তকাল আসে তখন গাছের কচি কচি পাতা ওঠে, তাহলে বুড়ো পাতা ঝরে যায়। তত্ত্ব কি বলছে, এই বাবুর যেমন বয়স হয়েছে, আমার বয়স হয়েছে, মানে আমরা বুড়ো হয়ে গেছি, বুড়ো পাতা, বুড়ো যদি পাতা হয় দেখবেন হলুদ হয়ে যায়, এই বুড়ো পাতা ঝরে গেলে তবে কিন্তু কচি পাতা হয়। যারা ভোগী দেখবেন বুড়ো হয়ে গেল তারা কিন্তু সংসারকে আগলে থাকে, সবে বাড়ি বেঁধেছি, সবে ছেলের বিয়ে দিয়েছি, আর অনেক দিন বাঁচবো। হরিবল, বাঁচা মরাটা তোমার হাতে আমার হাতে নয়। দেখবেন যারা যোগী তারা মৃত্যুকে আনন্দ করে, মৃত্যু পাবে জেনে। কেন? যোগী যারা হয় তারা বুড়ো পাতা ফেলে দিয়ে নতুন দেহ পায়, সেই নতুন দেহ পেলে তারা মনে করে আনন্দ করে, এই কচি কচি বদনে নতুনভাবে ভগবান তোমার নাম করতে পারবো, তাই বুড়ো পাতা যত তাড়াতাড়ি ঝরে ততই মঙ্গল। কিন্তু যারা ভোগী তারা বলে, সবে মাত্র একটা বাড়ি বেঁধেছি, সবে মাত্র ছেলের বিয়ে দিয়েছি, এইবার এখনই মরলে হয়? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তোমার হাতে আমার হাতে কিছু নয় মা। তাই কচি পাতা হোক, বুড়ো পাতা হোক, ছোট হোক, বড় হোক, মধ্যম হোক, সর্বদা সর্বদাই তোমরা হরিনাম করবে। হরিনাম ছাড়া জীবের কোনো মুক্তির পথ নাই। তাই আজকের কি করছে হরিবল হরিবল, ওই ছোট্ট ছেলেটা খেলতে গিয়ে সবেমাত্র কচি কচি পাতা উঠেছে, চিকচিক করে রোদ্দুরটা তার গায়ে পড়েছে, আর এদিকে দুটো, একটা নাগ আর একটা নাগিনী, দুটো সাপ এসে সেই ছোট্ট গোপালের গায়ে। বাবা আমার পুজো করে ফিরছে, ফিরতে ফিরতে মনের আনন্দে সেদিন গান গাইছে, তখন গোপালকে দেখতে পায় না। কি গান গাইছে হরিবল? একটু শ্যামা সঙ্গীত মনের আনন্দে গাইছে। ও তোর চোখের কাজল সারা গায়ে মাখা ইলোকে, মা তোর চোখের কাজল ছাড়া গায়ে মাখা তিলকে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখায়ে দিলকে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখা তিলকে, মাখাইল কে মা, মাখাইল কে, মাখাইল কে, মা তো মাখাইল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখাইল কে, মা তোর চোখের কাজল ছাড়া গায়ে মাখাইল কে, মা তোর চোখের কাজল ছাড়া গায়ে মাখাইল কে। ফোনটা ঘাটবে পরে, কোথায় পেলি ও তুই মুন্ডুমালা, মা নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ও গো মা, ও গো মা, ও গো কৈবল্য দায়িনী মা, ও তুই কোথায় পেলি মা ও তোর মুন্ডমালা, কোথায় পেলি ও তোর হাড়ে, বলনা বলনা মাগো তোর গৌরী নামটা, ও গো বলে না মাগো তোর গৌরী নামটা, বলনা মাগো তোর গৌরী নামটা, ও গো বলে না মাগো তোর গৌরী নামটা, হরে নীলকে মাখাইল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখাইল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখাইল কে। গানটা শেষ মাত্র সঙ্গে কে শুয়ে আছে মা? পালিত পুত্র, নামটা কি? গোপাল। ছেলেদের নাম গোপাল রাখলে কি কাজ হয় এটা দেখুন। সেই যে কুড়িয়ে পেয়েছিল মেয়েটা কাঠকুড়িনি মা, সে বলে গেছে গোপাল নাম রাখিস। গোপাল যেই শুয়ে আছে, দুটো সাপ ওপরে যখন ছায়া দান করেছে তখন ব্রাহ্মণ বুঝতে পেরেছে যে কোনো ছেলে নয়। এবার তোমাদের সামনে যাব বাবা, আমরা যখন মরে যাব আমাদের সঙ্গে দুটো জিনিস যাবে। কি কি বলো তো? খুব ভক্তিমতী মা তুমি, ভালো করে শোনো। কি?
দুটো জিনিস যাবে, আত্মা। গীতা বলছে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণী নৈনং দহতি পাবক নচনাম ক্লোদন্ত পনশোষিত মারুত। আত্মার কোনোদিন অস্ত্র বা শস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, জলে একে ভেজানো যায় না, আগুনের দ্বারা একে পোড়ানো যায় না, একে কিন্তু কোনো রকম নষ্ট করা যায় না। সেই জিনিসটা তোমার দেহটা থেকে বেরিয়ে অন্য একটা দেহে চলে যাবে। মনে থাকবে। আর একটা জিনিস যাবে, সেটা কি? যদি বেশি ফোন ঘাঁটো, ফোনের চিন্তা তোমার পরবর্তী জন্মে যাবে। যদি তুমি মস্তানি করো, মস্তানি ভাবটা তোমার পরবর্তী জন্মে যাবে। আর যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়ে গলায় তুলসীর মালা নিয়ে তুমি হরিনাম করো, সেই হরিভক্ত হয়ে পরবর্তীকালে তুমি বৈষ্ণব কুলে গিয়ে জন্মগ্রহণ করবে। অর্থাৎ এ জন্মের টোটাল জ্ঞান